এই দেখো ইলিশ মাছ, একটা ইলিশ মাছ নিয়েছি, ফ্রোজেন করব, কেটে নেইনি। আর এখানে এই স্যাটারডে সানডেতে যেটুকু মাছ আছে, living life every day late at night not okay all I want and I pray. গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে স্যাটারডে সকাল 17 সেপ্টেম্বর থেকে ব্লগটা স্টার্ট করছি। আর ব্লগটা শেয়ার করছি মাছের দোকানে এসে। তো এখানে আমরা মাছ নিতে এসে, এখানে যে কলকাতা থেকে যে মাছগুলো আসে মাছের বাজার করে আমরা এখন বাড়ির দিকে ফিরে যাচ্ছি। সকালবেলায় চলে এসছি, আবার ওর বাবার অফিসও আছে, তো এখন রুমে ফিরে যাই। তোমাদের সাথে রুমে ফিরে গিয়ে কথা বলছি। মাছ নিয়ে চলে এসছি, আজকে নিয়েছি রুই মাছ আর একটা ইলিশ মাছ। মাছটাকে আমি ফ্রিজে রেখে দেবো ডিপে, বেশ ভালো করে পলিথিন জড়িয়ে ওটাকে স্টোর করব কয়েকটা দিনের জন্য, পরে আবার ওটা খেয়ে নেব। আর রুই মাছটা আজকে রান্না করব। কালকে তোমাদের সাথে শেয়ার করেছিলাম রুই মাছ কিনতে গিয়ে পাইনি, আজকে সকালে কাজটা মিটিয়ে নিয়েছি। আজকে দুপুরে রান্নাতে রুই থাকবে। তো চলো, সকালে খাবার এখনো খাইনি, সেটা খাবো, তোমাদের সাথে শেয়ার করছি, সাথে থেকো। এবার আমরা সকালে যে ব্রেকফাস্টের জন্য যা যা করবো আজকের দিনে, সেটাই এখন একটু শেয়ার করি। কালকে রাত্রে তোমাদেরকে দেখিয়েছিলাম আমি, এই যে এখানে একটা সবজি দানা ভিজিয়েছিলাম, বেশ অনেকটাই ভিজিয়েছি। তো সেখান থেকে হাফ হাফ করে 2 গ্লাসে নিয়ে নেব আমি আর হাজব্যান্ডের জন্য। তো এখানে 1 গ্লাস করছি, আর একটা গ্লাসের জন্য এখানে রেখে দিচ্ছি। আজকে চা দিচ্ছি না ওকে, আজকে এই শরবত জল এটাই দেব। আর এটা আছে ছাতু। নর্মালি এটা কিন্তু চিনি জলের সাথেও মিশানো যায়, বা এরকম জুস বা বিভিন্ন কিছুর সাথে তোমরা মিশাতে পারবে, মিল্কশেকের সাথে দিতে পারবে। তো আমি সেটাকে আজকে ছাতুর সাথে করছি। এখানে দিয়ে দিলাম আখের চিনি, আখের গুড়ের যে পাউডার হয় সেটা, এটা চিনিটা না, মানে ব্রাউন সুগারটা না। এবার দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে জল। একটা হেলদি ড্রিঙ্কস, কিন্তু এটা আমি তোমাদের সাথে আজকে সকালে শেয়ার করেছি। আমি যখন প্রেগনেন্ট ছিলাম ওই টাইমটা প্রত্যেকটা দিন সকালবেলা আমি শুরু করতাম ছাতুর জল খেয়ে আর কলা। আজকে সকালের জন্য সেই যে আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম লাসানিয়া বা লাজানিয়া যেটা, সেটা আজকে আবার একটা গরম করে নিয়েছি, দুটো নিয়ে এসেছিলাম। তো এবার এটাকে গরম করে নিয়েছি। এটা এখন আয়ুষ, ওর বাবা, আমরা 3 জনেই খাবো। তো এটা জাস্ট সিলটা খুলবো, খুলে এবার এটাকে খেয়ে নেব। আর এর সাথে আছে আজকে এরকম একটা ব্রেড। আজকে ব্রেকফাস্টে আছে লাসানিয়া আর লাজানিয়া যেটাই হোক, এটা এই ব্রেড আছে। আর হেলদি যে ড্রিঙ্কস তোমাদের সাথে শেয়ার করেছি, ছাতু সবজাদানার যে ড্রিঙ্কস, এটা। তো চলো সকালের খাবারটা খেয়ে নিই, পরে আবারও তোমাদের সাথে কথা বলবো। আজকে বাজারে গিয়েছি, তো বাজার থেকে এই মাছটা নিয়ে এসেছি, তবে এটা আমি ফ্রিজে রেখে দেব। সবসময় তো আর পাওয়া যায় না, কিন্তু খেতে যখন ইচ্ছে করে তখন অ্যাটলিস্ট খেতে পারবো। জানি না মাছটা ভালো হয়েছে কিনা, যা পেয়েছি তার থেকেই নিয়েছি। তো এই মাছটাই এখন আমি ফ্রিজ করার জন্য এবার পলিথিনের মধ্যে রেখে দেব। Living life every day late at night not okay all I want and I pray all I need are some better days. এই যে এটা হয়ে গিয়েছে, তো এবার এটাকে আমি ফ্রিজের মধ্যে রেখে দেব। আমি এখানে আজকে দুপুরের জন্য রুই মাছটা ভেজে রেখেছি। আমি আজকে দুপুরে রান্নার জন্য ওল দিয়ে রুই মাছ করছি, তো এখানে রুই মাছ ভেজে রেখেছি, কড়া করে মাছটা ভেজে নিয়েছি। এখানে আছে ওলটাকে এরকম ছোট করে কেটে নিয়েছি। তো আজকে ওল দিয়ে রুই মাছ হবে। চলো, এখানে আমি আয়ুষের জন্য একটু সবজি করে নেব। ওই যে কাঁকড়ার অর্ধেকটা আগের দিন তোমাদের দেখিয়েছিলাম ব্লগে, তার অর্ধেকটা আছে। তো বাচ্চা মানুষ, ওকে সবজি এমনিতেই পছন্দ করে না, তাই আমি এইভাবেই দিয়ে দিই ওর কাঁকড়া চিংড়ি সবজিতে করে। তো এখানে পটল নিয়ে নিয়েছি, সিম,
একটা আলু নিয়েছি, এটাই। এখানটায় আমার ভাত রান্না হয়ে গিয়েছে, সাইডে তরকারি চলছে। সে সবজিটা তাড়াতাড়ি কেটে নিই, তারপরে ওর রান্নাটা তুলে দেবো। পরে তোমাদের সাথে আবারও কথা বলছি। সবজির জন্য পটলটা আমি কেটে নিচ্ছি, মানে পটল সিম যেগুলো দিয়ে রান্নাটা করব। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes. আয়ুষের সবজি এইটুকুই। এবার একটা পেঁয়াজ কেটে নেবো আর একটা বা দুটো লঙ্কা দেবো, ব্যাস। রান্নাটা করে নিই। আজকে আয়ুষের জন্য সবজি বলতে তোমাদেরকে দেখিয়েছি যেটা কেটে নিয়েছিলাম, তো সেই পটল, আলু আর একটা সিম, তো সেটা দিয়েই আজকে রান্নাটা করেছি। হালকা একটু ঝোল, গরম গরম নামিয়েছি। তো এটাইও খেয়ে নেবে। এরকমভাবে চিংড়ি কাঁকড়ার সাথে মাছের সাথে সবজি দিয়ে দিলে সবজিটা তবেইও খায়। তো আজকে ওর জন্য এটা, আর আমাদের জন্য যা আছে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আমাদের এখানে আছে ওল দিয়ে রুই মাছটা রান্না করেছি। তো এটা একদমই ঘন হয়ে এসছে প্রায়। এই যে অল্প একটু ঝোল আছে, ওল দিয়ে রুই মাছটা রান্না করেছি সেটাই এখানে আছে। আর আছে শাক ভাজা, তো পরে সেটা তোমাদেরকে শেয়ার করছি। চলো এখন আয়ুষকে খেতে দিই, আয়ুষ ওর কাঁকড়া দিয়ে খেয়ে নেবে। যে এখানে নিয়ে নিয়েছি শাক ভাজাটা, একটা আটি ছিল, তো একদমই অল্প হয়েছে। আর নিয়েছি ভাত, এর সাথে এই ওলের তরকারিটা দিয়ে খাবো। আর এখানে খাচ্ছে আয়ুষ। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন ঘড়িতে বাজে সন্ধ্যা 6টা। তো আজকে আমার হাজব্যান্ড ঘর থেকেই কাজটা করে, ওদের আজকের দিনে ওয়ার্ক ফ্রম হোম হয়। তো সেই জন্য এখন সন্ধ্যাবেলা চা তৈরি করব। আমারও কেমন একটা ঘুম ঘুম একটা লাগছে, সেজন্য আমিও ভাবছি ওর সাথে একবারে আমিও 1 কাপ চা আজকে একটু খাবো। তো 2 কাপ চা এখানে বসিয়ে দিয়েছি। আয়ুষের জন্য চা না, আয়ুষকে জুস দিয়ে দেবো। রাত 8টা 45, তো একটু বাইরে বের হয়েছে। জাস্ট ওর বাবা অফিসের কাছ থেকে এখন উঠলো, আর আমরা তাই ভাবছি একটু বাইরের দিক দিয়ে ঘুরে আসি। কিছু ক্রাফটের জিনিস কিনবো ঘরের জন্য, সেটাও নিতে হবে। পুরাটা নিয়ে নেবো। আমরা এখন একটু ক্রাফটের জন্য এই দোকানটায় এসেছি। এই দোকানের কালেকশনটাও ভালো থাকে, ভালো লাগছে না? এখান থেকে আমরা এবার সমস্ত দোকানে এখন দিওয়ালির জন্য কি সুন্দর করে জিনিস সাজিয়ে রেখেছে। বাইরে থেকে ক্রাফটের জন্য এই পেপার নিয়ে এসছি, আর টুকটাক জিনিস নিয়ে এসছি এর ভেতরে। তো যখন ক্রাফটের কিছু করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এখন রুমের দিকে চলে যাই। রাত্রে চলে এসছি, যে তন্দুরিটা নিয়ে এসছি সেটা এখানে আমি জাস্ট এখান থেকে হালকা একটু টেস্ট করেছি, বেশ ঝাল দিয়া। এখানে জানি না আয়ুষ খেতে পারবে কিনা। এর সাথে মেয়োনিজ দিয়ে স্যালাডটা মিক্স করে দিয়েছে। আর দুপুরে যে তরকারি আছে, ভাত আছে, এটাই এখন রাত্রে সব খাওয়া হবে। তো খাওয়া দাওয়া করে নিই। রাত্রের খাওয়া দাওয়া আমাদের শেষ হয়ে গিয়েছে অলরেডি, রাত 12:30 বেজে গিয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছ তোমরা, এইগুলো সব এখন আমি এই ক্রাফটের জন্য রেখেছি।
এই সাইডে এটা আমি করেছি, এটা আয়ুষ তৈরি করেছে মার্কার পেন দিয়ে। তো এইসবই চলছে, কাটাকুটো। আমার কাছে বলতে গেলে কিছুই ছিল না, জাস্ট এই কাগজ বা এই বক্সগুলো ছাড়া আর কিছুই ছিল না। তো আপাতত ঘরের এই অবস্থা। আজকে রাত্রে আমি আর কিছুই করব না, খুবই ভীষণ ক্লান্তি লাগছে। তো ভাবছি আজকে একটু ঘুমোবো। এমনি থেকে ঠিকঠাক ঘুম যেন হচ্ছে না, ঘুমটা ভেঙে ভেঙে যায় রাতে। তো ভাবছি আজকে এখন একটু ঘুমিয়ে যাই, অলরেডি 12:30টার বেশি হয়ে এসছে। কালকে সকালে গিয়ে এইগুলো তৈরি করার চেষ্টা করব। আর যখন এইগুলো পুরোপুরি করা হয়ে যাবে আমি অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব। আজকে ভিডিওটা আর বড় করব না, তো আমার ভিডিওটা এই পর্যন্তই থাকবে। যদি তোমাদের কাছে কোনো কারণে আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আর সেই সাথে সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটা ক্লিক করলে যখনই আমি আমার চ্যানেলের নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথেই তার নোটিফিকেশান কিন্তু তোমাদের কাছে চলে যাবে। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো। আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই শুভরাত্রি।